যদি পরিস্থিতি অনুকূলে থাকে। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি, আপনি একদম ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের পরিচালক আমাদের শাহাবুদ্দিন স্যার, ইএসডি চাঁদপুর থেকে। তো তারই সাথে আরো অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আজকের যারা ইতিমধ্যে প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শত ব্যস্ততার মধ্যেও আজকের মিটিং এর লিংকটা পাওয়ার সাথে সাথে যুক্ত হয়ে গেছেন আজকের মিটিং থেকে কিছু নেওয়ার জন্য। কারণ আপনারা যদি মিটিং এ না আসতেন তাহলে এই মিটিংটা হয়তোবা সুন্দরভাবে বাস্তবায়ন হতো না। তো একটা মিটিং বা একটা ট্রেনিং এর প্রাণ কেন্দ্র হলো শ্রোতা। শ্রোতা যদি না থাকে তাহলে কিন্তু ওই মিটিংটা বা ওই ট্রেনিংটা বা ওই সেমিনারটা সুন্দর হয় না। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং আরো অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যাকে আমাদের কোম্পানির সিও ধাতব ডক্টর লিমসিওজিন স্যারকে, যে যার ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা দেশ এবং প্রবাস থেকে যেই কোনো কর্মের পাশাপাশি আমরা আমাদের সময়টাকে নষ্ট না করে আমরা অনেক সুন্দর একটা সিস্টেম আমরা তৈরি করে নিতে পারতেছি। তো আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের ধাতব ডক্টর লিমসিওজেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার, আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয় বর্তমান সময়ে, যাকে মানে যার একটা নাম বললে মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই চিনে, আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার শাহজাহান হাজী ননি স্যারকে। স্যার আমাদেরকে অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার কারণে কিন্তু আজকে আমার মতো একজন লিডার তৈরি হয়েছে। সেই বলা থেকে বসে স্যার কিন্তু ইতিমধ্যে বলে গেছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যার যদি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে না দিত তাহলে কিন্তু আমরা শিখতে পারতাম না। আর আমরা যদি না শিখতে পারতাম তাহলে কিন্তু আমাদের বিজনেস পার্টনারদেরকে শিখাইতে পারতাম না। আমরা স্বপ্ন দেখতে পারতাম না যে কিভাবে এখান থেকে সাকসেস হওয়া যায়, এখান থেকে সাকসেস হওয়ার জন্য কি করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জুবায়ের হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। বর্তমানে অবস্থানরত আছি ঢাকাতে। আমি পেশায় একজন স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি ভোলা গভর্নমেন্ট কলেজে। তো আমাকে যিনি ডিএক্সএন এ ইনভাইট করছে আমার ভোলারই একটা আপু, যাকে আমি সব সময় স্মরণ করি, যে ওনার ছোট্ট একটা ইনভাইটের কারণে আজকে আমি জুবায়ের এই জায়গায় আসতে পারছি। আমাকে মানুষ চিনে। আমার 20টার কাছাকাছি কান্ট্রিতে বিজনেস পার্টনার আছে। আমি একটা সম্মানের জায়গা তৈরি করতে পারছি। আমার যিনি প্রাণপ্রিয় আপলাইন তাহমিনা আক্তার তুলি, তো আমার আপলাইনকে আমি আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের মিটিং এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যে ব্যক্তিগুলো আমাকে সাপোর্ট করার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি, তার মধ্যে সব থেকে বেশি অবদান দিব আমি যাদেরকে আমার শ্রদ্ধেয় কিছু লিডার আছে যাদেরকে আমি অনুসরণ করে অনুকরণ করে আজকে এই জায়গায় আসতে পারছি। এবং আমার এই সফলতার পিছনে সব থেকে মানে যে সকল মানুষগুলো বেশি সাপোর্ট দিছে সেটা হলো যে আমার সকল বিজনেস পার্টনারদের কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তো আমি আমার এই আহ সফলতার ইয়েটা আমি আমার বিজনেস পার্টনারদেরকেই দিতে চাই। কারণ তারা যদি আমাকে সাপোর্ট না দিত, তারা যদি আমাকে ইফোর্ট না দিত, তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রাণপ্রিয় বিজনেস পার্টনারদেরকে এবং আমার শ্রদ্ধেয় লিডারদেরকে। এবং যার কথা না বললেই নয়, যে লিডার না হয়তোবা আমি মনে হয় ডিএক্সএন বিজনেসে টিকতাম না। আমাকে এট ফার্স্ট প্রথম দিকে কয়েকজন লিডার গাইড করতো, কিন্তু একটা পর্যায়ে এসে আমি একজন লিডারের হাত ধরে কিন্তু আজকে এই পর্যন্ত আসছি। আমি তাকে প্রচুর মানি, প্রচুর। কারণ তাকে যদি না মানতাম আমার মনে হয় না যে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম। সে হলো আমার পছন্দের একজন লিডার, এমডি আব্দুল্লাহ লিডার, ইএসটি। আমি যেদিন স্টার ডায়মন্ড ক্লোজিং করি আমার লিডারের পজিশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সে স্টার ডায়মন্ড ছিল, সে সেখান থেকে ইএসডি হয়ে যায়। তো সে আমাকে অনেক অনেক হেল্প করছে। তো আমি যখন ইন্টারে পড়াশোনা করি 2023 সালে আমার জয়েনিংটা হয়।
আমি ডিএক্সএন এর সাথে আছি দীর্ঘ 2 বছরের কাছাকাছি, মানে 2 বছর হবে ডিএক্সএন এর সাথে আছি। তা আমাকে আমার লিডার, যখন আমি ইন্টারে পড়াশোনা করি তখন আমাকে ডিএক্সএন এ ইনভাইট করে। জানতাম না তখন ডিএক্সএন কি, এবং আমি প্রচুর নেগেটিভ ছিলাম অনলাইন নিয়ে, প্রচুর নেগেটিভ। ঠিক আছে, কেন প্রচুর নেগেটিভ ছিলাম? কারণ আমার আশেপাশে অনেক ব্যক্তিকে আমি দেখছি যে অনেক ভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেক কোম্পানি। তা আমার ওই দিক থেকে ডিএক্সএন কোম্পানি বা এটা কি আমি এটা জানতাম না। তো আমার অফলাইন যিনি, আমাকে উনি হঠাৎ করে একদিন নক করছে। নক করার পরে আমি ওনার মেসেজে রেসপন্স করি। রেসপন্স করার পরে আমার সাথে উনি পরিচিত হয়। তো পরিচিত হওয়ার এক পর্যায়ে উনি আমাকে কোশ্চেন করে যে ভাই আপনি কি কাজ করেন। আমি বলছি যে আমি তো স্টুডেন্ট, আমি কিছু করি না। এখন আমি ওনাকে কোশ্চেন করলাম যে আপু আপনি কি করেন। উনি আমাকে বলতেছে যে উনি অনলাইন একটা জব করে। মানে ওই সময়টাতে উনি নিজেও বুঝতো না ওইরকম ভাবে যে ডিএক্সএন টা মূলত কি। উনি আমাকে বলছে যে ডিএক্সএন একটা জব। এখন আমি ওই সময় ভাবতেছিলাম যে আচ্ছা ডিএক্সএন যদি জব হয় তাহলে তো উনি ওনার জব করে, আর এখানে তো আমার পক্ষে চাকরি করা সম্ভব না, কারণ আমি তো মাত্র ইন্টারে পড়ি। ক্লাস 10 এর সার্টিফিকেট দিয়ে আর কোথায় চাকরি করতে পারবো। ঠিক আছে, তো ওইখান থেকে আমি কি স্টপ। এখন উনি প্রতিদিন আমাকে নক করতেছে, প্রতিদিন সকালে এলে সালাম দিচ্ছে, দুপুরে সালাম দিচ্ছে, বিকালে সালাম দিচ্ছে, মেসেজ করতেছে। তা আমি ওনাকে যখনই জিজ্ঞাসা করি কি করেন, উনি শুধু আমার স্ক্রিনশট পাঠায় বলে যে আমি বিজনেস পার্টনারের সাথে কথা বলি। রাত্রে মেসেজ দিলে বলে মিটিং করতেছি। ঠিক আছে, তো এক পর্যায়ে এসে আমাকে বলতেছে যে আচ্ছা ভাইয়া আপনার কি মানে পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা আছে। আমি বলতেছি হ্যাঁ আমি অবশ্যই আছে আমার কিছু করার। কারণ আমি এইটা ভেবে তাকে এই অ্যান্সারটা দিছি যে আমার কিছু করার ইচ্ছা আছে। এটা কেন ভেবে দিছি, কারণ হচ্ছে যে উনি তো একটা জব করে, উনি চাইলে আমাকে একটা জব নিয়ে দিতে পারবে। এই জন্য আমি ওনাকে মানে এটা বলছি যে হ্যাঁ আমার তো কিছু একটা করার ইচ্ছা আছে। কারণ কতদিন বাবার কাছ থেকে টাকা নিয়ে চলবো, নিজের কাছে লজ্জা লাগে, দিন দিন বড় হইতেছি। ঠিক আছে, তো উনি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ফ্রি হয়ে কল দিয়েন। তো উনি আমাকে ইনভাইট করে, কিন্তু মেনলি এই ইনভাইটটা যে করে উনি আব্দুল্লাহ লিডারকে নিয়ে আমাকে ইনভাইটটা করে। আব্দুল্লাহ লিডারকে নিয়ে আমাকে ইনভাইটটা করে, আর আব্দুল্লাহ লিডারই আমাকে বিজনেসটা বুঝা মানে বিজনেসটা বুঝাইছে। আব্দুল্লাহ লিডারই আমার মেম্বারশিপ কার্ডটা বানাইছে। ঠিক আছে, তো মেম্বারশিপ কার্ড বানাইছে, ওকে ফাইন। তো বিজনেস তো তখন বুঝতাম না। এক আহ, যুক্ত হওয়ার পরে 3 দিনের মাথায় আমি একটা মিটিং এ অ্যাটেন্ড করি, মানে তাও একটা সাকসেস স্টোরি ছিল ওই দিনকে। একটা লিডার তখন স্টার ডায়মন্ড হয়েছিল। তো আমি ওই দিন মিটিং এ অ্যাটেন্ড করার পরে মানে দেখেন যারা স্টুডেন্ট আছে আমরা, আমাদের কিন্তু টাকার প্রতি অনেক নেশা। ঠিক আছে, টাকা হইলেই দ্যাটস এনাফ, কারণ টাকা হইলেই তো ঘুরতে যাইতে পারবো, বন্ধুর সাথে ঘুরতে পারবো, কিছু খাইতে পারবো, যা মন চায় তা করতে পারবো। কারণ মানে স্টুডেন্টদেরকে তো হিউজ পরিমাণ টাকা ফ্যামিলি থেকে দেয় না। এটা যারা স্টুডেন্ট আছেন কমেন্ট করে জানাইতে পারেন যে আপনার যতটুকু চাহিদা ততটুকু আপনার ফ্যামিলি দিবেন আপনাকে কখনো। ঠিক আছে, কারণ ফ্যামিলি সবসময় ভাবে যে আপনি খারাপ হয়ে যাবেন, টাকা বেশি পাইলে অপচয় করবেন বেশি। ঠিক আছে, তো সেইখান থেকে সেইখান থেকে আমি আমার জায়গা থেকে কিন্তু ওই যে আমারও ইচ্ছা ছিল টাকা ইনকাম করার। তো সাকসেস স্টোরি মিটিংটা শোনার পরে মানে আমার মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হলো যে আচ্ছা ডিএক্সএন এর তো মনে হয় শুধু আমি প্রোডাক্ট কিনে ইউজ করলেই হবে আর ওই যে লোক জয়েন করে নিতে হবে, তাইলে তো দ্রুত সফল হয়ে যেতে পারবো। মানে এমন একটা ফিল হয়েছিল ভিতরে যে 5 মাসের মধ্যে সফল হয়ে যাবো। ঠিক আছে, এই 5 মাস শুধু ডিএক্সএনই করবো। তো যেই দিনে ট্রেনিং শুনছি তারপরের দিন যা জয়েন করেছি 3 জন। আম- আমার পাশে, আমার বাড়ির পাশে 3 জনকে জয়েন করাইছি। মানে এমন করে প্রেজেন্টেশন করছি তারাও ইনফরমেশন দিতে বাধ্য হয়ে গেছে। তো 2-3 দিন যখন মিটিং টিটিং শুনে আস্তে আস্তে বাস্তবতার সাথে যখন অ্যাটাচড হয় তখন তো দেখতেছি যে না এখানে তো আগাইতে অনেক কষ্ট। হ্যাঁ এই বিজনেস তো বুঝতেছি না, এটা তো অনেক হার্ড, মানে এমন কিছু মনে হইতাছে। ঠিক আছে, তো ওরাও দেখি যে আস্তে আস্তে পিছের দিকে সরে যাইতেছে। 2 মাসে জয়েন করেছি 32 জন। আমার পরিচিত বন্ধু, মানে বন্ধু এবং এলাকার কিছু নিয়ে সব টোটালি জয়েন করেছি 32 জন 2 মাসে। এই 32 জনের একজনও নাই, মানে এই 32 জনের একজনও আমার সাথে নাই। আমি তো তখন হতাশ যে হায় হায় আমি কি করতেছি, আমি তো এখান থেকে আগাইতে পারবো না, মনে হয় না এই প্রফেশনে আমি মনে হয় না যে বিজনেস করতে পারবো। ঠিক আছে, এইটা আমার জন্য না, মানে এমন একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকছে। তো 3-4 মাস, মানে 2 মাস, প্রথম 2 মাস 32 জন জয়েন করার পরে আমি কি স্টপ হয়ে গেছিলাম। স্টপ বলতে কি আমার মানে মোটিভেশনটা চলে গেছে।
আব্দুল্লাহ লিডারে কল দিলাম যে লিডার আমি তো পারতেছি না, আমি কি করব? উনি আমাকে বলতেছে যে ভাই আপনি একটু সিরিয়াসলি মোডে আপনি মিটিং গুলা শুনেন, মানে আপনি একটু মিটিং গুলা শুনেন। কেন? কারণ আমি কিন্তু তখন ফাঁকিবাজি করতাম। ফাঁকিবাজিটা কি, মিটিং এ যুক্ত হইয়া স্ক্রিনশট দিয়ে 10-15 মিনিট থেকে বের হয়ে যেতাম, পুরো মিটিং তো শুনতাম না। এখন পুরো একটা আপনি ধরেন আজকে ট্রেনিং সেশনটা শুনতে আসছেন, আমার মানে সাকসেস স্টোরি শুনতে আসছেন, এখন আপনি যদি পুরোটা না শুনেন আপনি বলতে পারবেন আমি মাঝখানে কি বলছি? আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তো আমি লিডারে কল দিলাম, লিডার কিন্তু আমাকে ওই যে সবসময় গাইড করে। মানে একটা সময় এমনও হয়েছে, আমার আমার 2-3 জন লিডারে মানে এমনও ভাইবা নিছে যে আমার দিয়ে বিজনেস হবে না, আমার দিয়ে বিজনেস হবে না, আমাকে দিয়ে বিজনেস হবে না, এমনও তারা ভেবে নিছে। কিন্তু আমার আব্দুল্লাহ লিডার গাইড করা শুরু করছে আমাকে। আমি তারপরে মনে আছে আমি 3 মাস পর্যন্ত আমি শুধু ইনভাইট কিভাবে করে, প্রেজেন্টেশন কিভাবে করে, মানে এভরিথিং যে কাজগুলো আছে না, আমাদের যে কাজগুলো আছে, একটা মেম্বারশিপ কার্ড বানানো, একটা প্রোডাক্টের লিস্ট করা, একটা লোককে বোঝানো, একটা গ্রুপ মিটিং করা, এভরিথিং যা আছে এগুলো 3 মাস ধরে শিখছি। কেন? কারণ আমি পারবো না কেন, আমি পারবো না কেন, ঠিক আছে, এমন একটা নিজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আমার। তো ফার্স্ট মান্থের একটা কথা, মানে ফার্স্ট মান্থ বলতে আমি যে মাসে যুক্ত হয়েছি, মাসের আহ যুক্ত হওয়ার 10 থেকে 15 দিন পরে আমি তো বিজনেসটা মোটামুটি বুঝছি। বুঝার পরে আমি এখন কিছু প্রোডাক্ট নিব, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিব, তা আমি একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করলাম, একটা লিস্ট তৈরি করলাম। আচ্ছা, লিস্ট তৈরি করার পরে মানে এর মধ্যে কিন্তু এই যে বিজনেস শুরু করছি সারাদিন কথা বলতেছি, আমার আব্বু কিন্তু এটা পছন্দ করে না। কারণ আমার আব্বু একজন টিচার, আর সে চাইতো না যে আমি এই সব কাজকর্ম করি। ঠিক আছে, সে আমাকে সবসময় বাধা দিত, আমার আব্বু আর আম্মু আমরা সবসময় বাধা দিত। ঠিক আছে, তো সে চাইতো না আমি কাজ করি, তো আমি 1300 পয়েন্ট একটা লিস্ট বানাই। বানানোর পরে সে আমাকে, আমি তো স্টুডেন্ট, আমি টাকা পাবো কোথায়, আমাকে সে টাকা দিতে চায় না। তো আমি আব্দুল্লাহ লিডারের সাথে শেয়ার করলাম যে লিডার কি করা যায়, আপনি একটু আমার আব্বুর সাথে কথা বলবেন। আমি আমার লিডারকে নিয়ে আমার আব্বুর সাথে কথা বলাই। তো অনেক ভাবে বুঝায়, বুঝানোর পরে সে রাজি হয়েছে, কাজ করতে দিবে, ওকে, প্রোডাক্ট নিতে দিবে, ওকে। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে লিস্টটা আমি তৈরি করে, আমার এখনো স্পষ্ট মনে আছে এই কথাটা, মানে এই কথাটা আমার একদম সারা জীবন মনে থাকবো। ঠিক আছে, কারণ এই জায়গাটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। আমি সকালে ঘুম থেকে উঠে 1300 পয়েন্টের একটা লিস্ট তৈরি করি, 5,000 টাকা আসছিল লিস্টে। আসার পরে আমি দুপুরে আমার আব্বুকে বলছি, সে রাজি হয়েছে, যে আমার বলছে সন্ধ্যা মাগরিবের পরে আমাকে টাকা দিবে, আমি এই প্রোডাক্ট গুলো আনবো। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি প্রোডাক্ট আনবো, আইডি অ্যাক্টিভ করব, বিজনেস করব। ঠিক আছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো আমাদের কিন্তু ভোলাতে যাওয়া, ঢাকা থেকে ভোলাতে যাওয়ার মাধ্যম একটাই, লঞ্চ। লঞ্চ ছাড়া কেউ ভোলাতে যেতে পারবে না, কারণ ভোলা একটা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। তো আমার একটা চাচাতো ভাই থাকে ঢাকাতে, সে সকালে ঢাকা থেকে রওনা করে, বিকালে মানে আমাদের বাসায় যা পৌঁছায়। তো যেই মুহূর্তে আমাকে আমার আব্বু টাকা দিবে, তখন আমার আব্বুর সাথে ওনার কথা, মানে ওনার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে মানে হঠাৎ করে আব্বু ওনার কোশ্চেন করে যে আচ্ছা, ওনার নাম ছিল রাব্বি, যে রাব্বি, জুবাইর তো এমন এমন বিজনেস শুরু করছে, এটা কি ভালো? সে মানে সেও কিন্তু ধরা খাইছে, এমন নেটওয়ার্ক মার্কেটিং এ যায় সেও ধরা খাইছে। এখন সে বলতেছে যে না কাকা, আমিও এমন কাজ করছি, আমি কিছুই করতে পারি নাই, শুধু এগুলা ফাও, ওরে বলেন যে ঠিক মতো পড়ালেখা করতো, এগুলা বাদ দিয়ে দিতে। এখন আমার আব্বু তো টাকা আর দিবে না। আমি সন্ধ্যার পরে বাসায় যাই, মানে বাসায় যাওয়ার পরে আমি যখন টাকা যাইতেছি, আমারে বলে যে না তোমার টাকা দিব না, তোমাকে আমি টাকা দিব না। মানে জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার ওই মুহূর্তে মানে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসছে। মানে আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ আমার যদি কেউ কথা দিয়ে ওই কথাটা না রাখে, আমার কাছে অনেক 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 খারাপ লাগে। ঠিক আছে, তো আমি ওইখানে মানে এত রাগ হইছিল, এত পরিমাণ রাগ হইছিল, আমি ওইখানে ইনস্ট্যান্ট দাঁড়ায় বলছি যে তুমি মাসে যে কয় টাকা আর্ন করো না, আমি যদি বেঁচে থাকি, মানে আমি যদি এই দুনিয়াতে বেঁচে থাকি, তাহলে আমি তোমাকে এই ডিএক্সএন এ কাজ করে দেখাবো যে আমি এই ডিএক্সএন প্রফেশন থেকে কত টাকা আর্ন করতে পারি। তো প্রতি মাসে তোমার থেকে 1 টাকা বেশি হলে আর্ন করে দেখাবো, তুমি যে কয় টাকা আর্ন করো। ঠিক আছে, মাত্র 16-17 মাসে আমি তার থেকেও মানে, সে আর্ন করে মাসে 25-26 হাজার টাকা এক্সট্রা, রবি হওয়ার পরে আমি, আমার ওই মাসের ইনকাম ছিল 36,000 টাকা। ঠিক আছে,
কত? 36,000 টাকা। তো সে আমাকে টাকা না দেওয়ার পরে আমি করছি কি, আমি আমার কয়টা ফ্রেন্ডে নক করছি, আমাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য, কেউ আমাকে টাকা দেয় নাই, রিজেক্ট করে দিছে। লাস্ট পর্যায়ে একটা আফুর কাছ থেকে টাকা নিছি ধার। ধার নেওয়ার পরে এখন 5,000 টাকা নিছি ধার। এখন এই 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে যদি নিজেই খায়ালাই, ওনার তো টাকা দেওয়া লাগবে। আর এটা বুঝতে পারছি প্রথম দিকে যে ডিএক্সএন এ প্রথম 1 মাসে আমি 5,000 টাকা আর্ন করতে পারবো না। ঠিক আছে, কারণ এটা সুন্দর একটা সিস্টেম, এখানে আস্তে 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 আমি একটা অ্যাসেট তৈরি করতে পারবো। শুরুটা হবে জিরো দিয়ে। এই জিরোটাকে ভালোবাসলে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, তো ওইখান থেকে কিছু প্রোডাক্ট আমি নেই। প্রোডাক্ট নেওয়ার পরে মানে আমার প্রোডাক্টের সর্বপ্রথম কাস্টমার হচ্ছে আমার নিজের বোন। ঠিক আছে, আমার নিজের বোনের কাছে আমি ফার্স্ট প্রোডাক্ট সেল করছি। এবং আমার কিছু ফ্রেন্ড ছিল, ওই যে ইনভাইট করার পরে না আসার কারণে কিছু ফ্রেন্ড রে দিয়ে শুধু প্রোডাক্ট সেল করেছি। প্রোডাক্ট তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে দিছি, ডিসকাউন্টেড কিনে ডিসকাউন্টেড বিক্রি করে দিছি। কারণ মাথায় এটা ঢুকছে যে এখানে যদি টিকে থাকতে হয়, এখান থেকে যদি আর্নিং করতে হয়, তাহলে আমার টিম তৈরি করতে হবে। এটার বিকল্প কোনো রাস্তা নাই। তো প্রতি মাস কন্টিনিউ 2-3 বারে মিলায়া, আমরা তো অনেকে 1300 পয়েন্টের কথা শুনলে পলাই, মানে অফলাইনের কলই ধরি না। ঠিক আছে, আমার মনে আছে যে আমি প্রতি মাসে কিভাবে 1300 পয়েন্ট করবো, এটা আমি নিজেরটা নিজে লিস্ট তৈরি করতাম। আমার অফলাইনে আমার মনে হয় না যে প্রথম 1-2 মাসের পর থেকে আমাকে বলছে যে ভাই আপনার পিবিটা করলেন না, আপনার পিবিটা কবে করবেন, এটা কখনো বলা লাগে নাই। ঠিক আছে, আমার অন্যরকম একটা টান ছিল আমার এই বিজনেসটার প্রতি, কারণ এটা আমার আমার মনে হয়েছিল। ঠিক আছে, সেইখান থেকে প্রতি মাসে যতদিন পর্যন্ত স্টার এজেন্ট হইতে পারি নাই, একটা মাস ছাড়া কোনো মাসে 1300 পিবি একসাথে করতে পারি নাই। মানে দুঃখজনক একটা ঘটনা হলো যে স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত 1300 পিবি শুধু 1 মাসে করতে পারছি, তাও 1 মাসে 2,000 পয়েন্ট করতে পারছি। এর আগে একবারে মানে মাসের একবারে যেমন আমরা কত 1500 পয়েন্ট করে ফেলি, অনেকে 2600 পয়েন্টও করে ফেলে, অনেকে 3900 পয়েন্টে করে ফেলে। কিন্তু আমি 1300 পয়েন্ট করতাম 3 বারে। 2 বারে 1300 পয়েন্ট করতাম। 1300 পয়েন্টের ওভারে যদি যাইতো কোনো মাসে, যদি 1500 পয়েন্টের প্রোডাক্ট আনতাম, লিডারে কইতাম যে লিডার আপনি শুধু আমার আইডিতে 1300 পয়েন্ট দেন, 200 পয়েন্ট রাইখা দেন। কারণ আমি টিম তৈরি করতে হবে, আমি সেল করতে গেলে আমার টিম তৈরি হবে না। ঠিক আছে, তো এটা ছিল কি একদম ফার্স্ট এর আমার একটা স্টার্টিং মোমেন্ট। আচ্ছা, যখন আস্তে 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 স্টার এজেন্টটা ক্লোজিং করি কষ্ট করে, তখন তো একটা আর্নিং আসতেছে প্রতি মাসে। এখন তো আর পিবি করতে প্রবলেম নাই। এখন পিবি করতে প্রবলেম নাই। এখন সিস্টেমটা এমন হয়েছে যে যেই টাকা দিয়ে পিবি করি, ওই টাকার ওইখান থেকে প্রোডাক্ট সেল করে নিজে চলি, ফ্যামিলি থেকে 1 টাকাও নেই না। ঠিক আছে, এখন আমার আম্মু একদিন আমারে কোশ্চেন করতেছে যে আমার যেই ছেলে প্রতিদিন সকাল হইলে আব্বুর কাছ থেকে যায় টাকা খুঁজতো, বিকালে টাকা খুঁজতো, বাজারে যাওয়ার সময় টাকা চাইতো, সে এখন আর টাকা যাচ্ছে না, মানিটা কি, সে কি করতেছে এখন? মানে সে কি করতেছে, সে আম্মু প্রতিদিন দেখে যে আমি রাত্রে হইলে সবার সাথে কথা বলতেছি। ঠিক আছে, আমাকে কিন্তু এই যে আমি কথা বলার জন্য কিন্তু অনেকদিন মাইরও খাইছি। আমি কথা বলার জন্য মাইরও খাইছি। ঠিক আছে, অনেক কথা শুনছি, এমনও হইছে আমার মানে ফার্স্টের দিকে গ্রুপ কলে কথা বলতেছি, মানে একটু আমি কথা বলে একটু লাউডলি কথা বলি, সব সময় যে কোনো জায়গায় কথা বলি একটু লাউডলি বলি, কারণ মানুষের সামনে আস্তে কথা বলে বুঝে না। তো লাউডলি কথা বলে দেখা যায়, আমরা তো বিজনেস করতেছি, এটা তো গ্লোবালি বিজনেস, আমরা সবাই জানি। এখন এই গ্লোবালি বিজনেস যে আমরা করতেছি, এখন আমাদের তো বিজনেস পার্টনার সৌদি আরবে আছে। এখন সৌদি আরবের বিজনেস পার্টনারের সাথে কথা বলতে হলে তো আমার ভাই রাত্রে 12টা পর্যন্ত জাগনা থাকতে হবে। তো যখন এই যে সৌদি আরবের কিছু ব্যক্তির ইনভাইট করতাম, ইউরোপ কান্ট্রির কিছু ব্যক্তির সাথে কথা বলতাম, তাদের সাথে অনেক রাত্রে কথা বলা হইতো, তো রাত্রে তো একদম নিঝুম থাকে। তো গ্রুপ মিটিং এ যখন জোরে জোরে কথা বলতাম না, আয়শা দাঁড়ায় থাকতো। ঠিক আছে, মানে আয়শা পাশে দাঁড়ায় থাকতো, কিছু বলতো না, যখন মিটিং শেষ হইতো। ঠিক আছে, এমন 3 দিন মাইর খেয়েছি। মানে আমার লাইফে আমি 3 দিনে বিজনেস করতে আমার আম্মুর কাছে মাইরও খাইছি। ঠিক আছে, তো তারপরে যখন সে দেখতেছে যে আমি তাদের কাছ থেকে টাকা পয়সা যাচ্ছি না, তার মানে আমি কিছু একটা করতেছি, আমি কিছু একটা করতেছি, তখন থেকে আমাকে সাপোর্ট করা শুরু করে একটু একটু করে, যে করো, যে করো। ঠিক আছে, তা আমি আমার জায়গা থেকে আমি কিন্তু ওই যে রাস্তায় বের হইতাম না। আমি 2023 সালে যুক্ত হয়েছি। 2023 সালের শেষের দিকে যুক্ত হওয়ার পরে 2024 সালের
যখন ইন্টার এক্সাম দেই, ইন্টার এক্সাম দেওয়ার পরে আমি তখন স্টার এজেন্ট থাকি। স্টার এজেন্টের পরে যখন ইন্টার এক্সাম দেই, ইন্টার এক্সাম শেষ হওয়ার পরে বিজনেস তো করতেছি, তো বিজনেসের পাশাপাশি চিন্তা করতেছি আচ্ছা এক্সট্রা একটা আর্নিং করতে হবে। এখন তো এক্সট্রা আর্নিং করতে হলে কি একটা চাকরি করা লাগবে। তো চাকরি করার জন্য তখন আবার চলে আসলাম ঢাকাতে। বিজনেস কিন্তু করতেছি তখন কিন্তু মানে অতটুকু সিরিয়াস না যে বিজনেস করলে একটা ক্যারিয়ার তৈরি করতে পারবো, মানে সিরিয়াস আছি যে এই টাইম থেকে সফল হইতে পারবো এটা নিজেকে মানে জানি, কিন্তু আরো এক্সট্রা ইনকাম করতে চাই, মানে টাকার প্রতি একটা ইয়ে ছিল আমার। ঠিক আছে, যে আমি আরো ইনকাম করতে চাই। আচ্ছা আসলাম পরীক্ষা দিয়ে ঢাকা। আসার পরে 2 মাস চাকরি করছি, 2 মাস। তো এই 2 মাস যদি চাকরি না করতাম, আমার মনে হয় না যে আমি যে একটা ভুল ডিসিশনের মধ্যে ভুগতেছিলাম এই ভুল ডিসিশন থেকে কখনো বের হইতে পারতাম। যেটার মধ্যে আপনারা অনেকে আছেন এই ভুল ডিসিশনের মধ্যে, সেটা হলো কি 2 মাস চাকরি করছি, 2 মাসে 40,000 টাকা ইনকাম করছি, 20,000 করে। 2 মাস পরে নিজের পকেটে দেখি যে 1,000 টাকাও নাই। 1,000 টাকাও কি নাই। কিন্তু বিজনেস থেকে দেখতেছি যে মানে বিজনেস কিন্তু এই 2 মাসে কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। কারণ আমার টিম তো এস্টাবলিশ না ভাই, আমার টিম তো, আমার টিমের মধ্যে তো ডায়মন্ড নাই। আমার টিম তো এস্টাবলিশ না, আমি ছাড়া তো আমার টিম চলে না। তো তখন একটা জিনিস ক্যালকুলেশন করলাম যে আচ্ছা আমি যে একটা কোম্পানিতে চাকরি করতেছি, এই কোম্পানি আমাকে তো, আমি যদি আজকে অসুস্থ থাকি আমার তো 1 মাসের ইনকাম দিবে না। 1 মাস যদি অসুস্থ থাকি, আমি যদি একদিন চাকরি ডিউটিতে না যাই আমার তো ওই একদিনের ইনকাম দিবে না। কিন্তু আমি যে ডিএক্সএন এ আছি, আমি যদি এই যে এখানে 6 মাসে যদি আমি 20,000 টাকা করে ইনকাম করি, মানে 1,20,000 টাকা যদি ইনকাম করি, আচ্ছা আমি 1,20,000 টাকা 6 মাসে ইনকাম করলাম না, আমি এই 6 মাসই কাজ করবো ডিএক্সএন এ। এখানে যেমন আমি 8 ঘন্টা ডিউটি করি, ডিএক্সএন আমি 8 ঘন্টা ডিউটি করবো। কিভাবে? সকালে ঘুম থেকে উঠার পরে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত শুধু 6 মাস ডিএক্সএনই করবো, আর কিছু করবো না। আর কিছু কি করবো না। ওই যে 2 মাস যে চাকরি করছি, করার পরে তখন ডিএক্সএন এ বাংলাদেশে ফ্যাক্টরি উদ্বোধন হয়। ফ্যাক্টরি কি উদ্বোধন হইতাছে, তখন এই ক্যালকুলেশন করি, তখন একটা লিডারশিপ ক্যাম্প আসছে। যে লিডারশিপ ক্যাম্পে আমার আইডল বলতে পারি যে আজিজুল হাকিম স্যার লিডারশিপ ক্যাম্পে যায় ডিএক্সএন বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে আইসা 1 বছরে সাকসেস, 1 বছরে সফল, স্টার ডায়মন্ড হয়ে গেছে। তো এমন একটা লিডারশিপ ক্যাম্প আসছে, তখন পকেটে আছে 5,000 টাকা। পকেটে আছে কত? 5,000। ঠিক আছে, লিডারশিপ ক্যাম্পেও যাইতে মন চাইতেছে, লিডারশিপ ক্যাম্পেও আমার যাইতে মন চাইতেছে, পকেটে আছে 5,000, টিকিট হইছে কত? 7,000 টাকা। আজিজুল হাকিম স্যারে দিল কল যে জুবাইর তুমি আসো লিডারশিপ ক্যাম্পে। ঠিক আছে, তো 2টা লোক আমাকে হেল্প করছে এই লিডারশিপ ক্যাম্পে যাওয়ার জন্য, আমি সব সময় তাদেরকে মন থেকে দোয়া করি। 2টা লোক আমাকে হেল্প করছে এই লিডারশিপ ক্যাম্পে যাওয়ার জন্য। আর এই লিডারশিপ ক্যাম্পটাই ছিল আমার লাইফে মানে বেস্ট একটা টার্নিং পয়েন্ট। আজিজুল হাকিম স্যারে কল দেওয়ার পরে আমাদের আকরাম স্যারের সাথে কথা বলে আমি সাথে সাথে 5,000 টাকা পাঠায় আমার টিকিট কনফার্ম করি। আমার টিকিট আমি কনফার্ম করি, কনফার্ম করার পরে আমি লিডারশিপ ক্যাম্পে যাই। নভেম্বর মাসে ছিল ওই সময় লিডারশিপ ক্যাম্পটা। লিডারশিপ ক্যাম্পে যাওয়ার পরে যে বুঝলাম যে না ডিএক্সএন আসলে কি, এখানে কারা কাজ করে, এখানে কাজ করলে আসলে কোন জায়গায় যাওয়া যায়। মানে এতদিন যে বোল্ড ডিসিশনের মধ্যে ছিলাম যে ডিএক্সএন এর পাশাপাশি কোনো চাকরি করবো, ডিএক্সএন ইজ পার্ট টাইম, ওই দিন ওইখানে যাওয়ার পরে ভুলেই গেছে যে ডিএক্সএন এ মানুষ যে পার্ট টাইম কয়, একদম ভুল, একদম ভুল। ওই লিডারশিপ ক্যাম্প থেকে এসে আমি আমার লিডারকে একটা কথা বলছিলাম, মানে এটা একটা মিটিং থেকে শোনার পরে আমি এই কথাটা আমি লিডারকে বলছিলাম। কি কথা বলছি আমি বলে দেই। আমার আব্দুল্লাহ লিডারের সাথে এই কথাটা বলি, এই কমিটমেন্টটা করি যে লিডার আজকে থেকে আমি জুবাইর হলাম কাদামাটি, আপনি হলেন কুমার, আপনি আমাকে যেই রূপে মানে আকৃতি দিবেন আমি ওইটাই হমো। দেখবেন কুমাররা কিন্তু মাটি দিয়া মাটির পাতিল বানায়, মাটির কলস বানায়, বিভিন্ন জিনিস বানায়। এখন কুমার কিন্তু একটা মাটি দিয়া যা মন চায় তা বানাইতে পারে। এখন আমি এতটুকু ক্লিয়ার ছিলাম যে আমার লিডার স্টার ডায়মন্ড, উনি যদি চায় তাহলে আমার উনি স্টার ডায়মন্ড বানাইতে পারবো, আমি যদি ওনাকে, ওনার সাথে
কাজ করি ঠিক মতো। তো ওই সময় আমি আমি মনে মনে একটা ডিসিশন নিছি যে এই নভেম্বর মাস থেকে সামনের বছর নভেম্বর মাসের মধ্যে নামের পাশে স্টার ডায়মন্ড থাকতে হবে। স্টার ডায়মন্ড এর জন্য এই 1 বছর যা করতে হবে করব। কোনোদিন এক্সকিউজ দিব না, কোনোদিন 9টার মিটিং মিস করবো না, কোনো মাসে পিবি করা মিস করবো না, যত কষ্টই হোক, যত কষ্টই হোক। ওইখান থেকে আসার পরে আমার কিছু অভ্যাস ছিল, নাটক দেখা একটা অভ্যাস ছিল, প্রচুর ক্রিকেট খেলতাম, প্রচুর। যেখানে ফ্রেন্ডরা কল দিত ওইখানে চলে যেতাম ক্রিকেট খেলার জন্য। সন্ধ্যা হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাইতাম, সন্ধ্যা হলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইতাম। রাত্রে ওই যে অজুহাত দেয়া নাটক দেখতাম, মোবাইলে ভিডিও দেখতাম, আর প্রচুর ক্রিকেট খেলতাম, প্রচুর ক্রিকেট খেলতামও, এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতাম সব সময়। এমনও আছে আমার লাইফে, এমন একটা স্টোরি আছে ছোট্ট, যে আমার বোর্ড পরীক্ষা চলে, যেমন আগামীকালকে আমার বোর্ড পরীক্ষা, আজকে রাত্রে আমি আমার বাসা থেকে, মানে আমি পড়ার টেবিলে বসছি, 1 ঘন্টা 2 ঘন্টা পড়ার পরে আমি আমার আব্বুরে বলতেছি, যে হাটকি দিয়ে আমার বলতেছি যে আমার পেট ব্যথা করতেছে, আমার টাকা দাও, আমি ওষুধ আনতে যাব। আমি টাকা নিয়ে সুন্দর মতো সামনে দিয়া দরজা লাগাই দিয়া যায় দোকানের সামনে যায় খেলা দেখতেছি। রাত্রে 11টার সময় বাসা আসছি, ঠিক আছে? মানে কতটুকু খেলার প্রেমী ছিলাম। তো ওইখান থেকে আসার পরে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে দূরে চলে আসছি, মানে স্যাক্রিফাইস করছি কি কি, আমার ফ্রেন্ডদের কাছ থেকে দূরে চলে আসছি। আমার 2টা বোন, আমার বোনরা আমার সবসময় বেড়াইতে যাইতে বলতো, তাদের বাসায় যাওয়া স্টপ। বাসা থেকে আমার মনে হয় না যে এই 1 বছরের মধ্যে আমি, মনে হয় না যে 2 মাসও বাসা থেকে কোনো জায়গায় বাইরে ছিলাম। মানে 1 বছর 365 দিন এখনো হয় নাই, ধরেন 365 দিনের মধ্যে আমার মনে হয় যে আমি 20 দিন আমার বাসার বাইরে ছিলাম না। কারণ আমার বিজনেসের সেন্টার কোথায়? আমার নিজের বাসা, আমার নিজের বাসা এন্ড রাস্তা, এন্ড কি রাস্তা। কারণ যখন বাসায় যতই কথা বলি, যতই বুঝাই, যতই ইনকাম করি, বাসায় কিন্তু কথা বেশি বললে একটাই প্রবলেম, সেটা হলো কি, যে অতিরিক্ত কথা বলি, এটার জন্য সবসময় ডাক দেয়। যখন রাস্তায় যায় কথা বলতাম, আমার এলাকার কিছু পরিচিত ব্যক্তি ছিল, তারা আমার আব্বুর কাছে কল দিত, মানে বলতো যে আচ্ছা আপনার ছেলে কি কাজ করে, সারাদিন রাস্তায় রাস্তায় কথা কয়, এত কয়দিন পরে পাগল হয়ে যাবো, হয়তো কয়দিন পরে পাগল হয়ে যাইতো, যাবে। আমার ফ্রেন্ড ছিল, বাজারে যদি যাইতাম মাঝের মধ্যে, আমারে বলতো যে ডিএক্সএন এর সিও আসছে, হ্যাঁ পড়ালেখা করে টুথপেস্ট বিক্রি করে, সাবান বিক্রি করে, মানে আমারে সবসময় খেপাইতো। আমি কিন্তু কখনো রেসপন্স করতাম না, আমি কখনো রেসপন্স করতাম না। আমি আমার জায়গা থেকে এগুলাকে একটা জেদ হিসাবে নিছি, জেদ, ঠিক আছে, একটা জেদ হিসাবে নিছি। কিন্তু দেখেন, যদি ওই সময়ে এই স্যাক্রিফাইস না করতাম, এই ডিসিশন যদি না নিতাম, ডিসিশনটা যদি না নিতাম যে বিজনেস করব, এই ডিসিশন যদি না নিতাম, তাহলে কিন্তু আজকে এইখানে আসতে পারতাম না। স্যাক্রিফাইস যদি না করতাম, তাহলে আজকে এখানে আসতে পারতাম না, আজকে এখানে আসতে পারতাম না, স্যাক্রিফাইস যদি না করতাম। তো আমি মনে করি যে আমি যে এই পর্যন্ত আসছি, আমার যে জার্নিটা, ঠিক আছে, আমার একদম ফার্স্টের দিকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর। কারণ আমার কাছে টাকা ছিল না, আমার কাছে 1,000 টাকা থাকলে আমি চিন্তা করতাম যে 1,000 টাকা দিয়ে 1 মাস কিভাবে চলতে পারবো, ঠিক আছে? সেখানে 5,000 টাকার প্রোডাক্ট আমার মতো একটা স্টুডেন্টের পক্ষে কিনা পসিবল ছিল? কখনো পসিবল ছিল না। সেকেন্ড হলো যে, এই যে আজকের মিটিং এ যারা স্টুডেন্ট আছেন, আপনারা একটা মানে কমেন্ট করবেন আমি কথাটা বলার পরে, যে আমরা যদি 10 জন ব্যক্তির ইনভাইট করি, আমাদেরকে 8 জনে রিজেক্ট করে দেয়, কেন জানেন? আমরা স্টুডেন্ট, আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এটা কি আমাদের সাথে হয় না? 10 জনরে ইনভাইট করলে 8জন আমাদেরকে রিজেক্ট করে দেয়, উল্টাপাল্টা কথা বলে, 8 জনই রিজেক্ট করে দেয়। তো সেইখান থেকে, মানে আমি যদি আমার জায়গা থেকে ধারাবাহিক না হইতাম, তাহলে কিন্তু কখনো আমি সামনের দিকে আগাইতে পারতাম না। ধারাবাহিক যদি না হইতাম, আমাকে প্রচুর রিজেক্ট করছে, এমনও হইছে, এক মানে আমি প্রতিদিন, মানে এমন একটা অবস্থা হয়েছে যে, আমি ওই যে বললাম যে আমি ফুল টাইম ডিএক্সএন, যেই দিন সিদ্ধান্ত নিছি, ডিসিশন যেদিন নিছি, ওই দিন থেকে ফুল টাইম ডিএক্সএন। ওই ডিএক্সএন এর বাইরে কিছু বুঝতামই না। অনেক চাকরি করার অফার হয়েছে, এখনো আসতেছে, এই যে এখন ঢাকাতে আছি, কিসের কল্যাণে আছি? ডিএক্সএন এর কল্যাণে। চাকরি করি না, কিন্তু আমার অনেক ফ্রেন্ড ঢাকাতে আছে, আমাকে কল দিয়ে বলে যে আচ্ছা কি করো, তুমি ঢাকাতে আছো নাকি শুনলাম। হ্যাঁ, আমি বলি যে আমি তো ডিএক্সএন এ বিজনেস করতেছি। কয়, এখনো ডিএক্সএন এ বিজনেস করো? মানে তারা খুবই অবাক, তারা খুবই কি অবাক, যে কিভাবে সম্ভব আমরা চাকরি করেও
পারতেছি না ঢাকাতে থাকতে, আর ও ডিএক্সএন এর বিজনেস করে ঢাকাতে এসে রুম ভাড়া দিয়ে থাকে। ঠিক আছে, এভাবে কি এখন এভাবে ফিল করতেছে। তো দেখেন, আমি আমার জায়গা থেকে, আমি যারা স্টুডেন্ট আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে স্ট্রাগল করা ছাড়া লাইফে কখনো কোনো জিনিস অ্যাচিভ করা, অর্জন করা সম্ভব না। কখনো অর্জন করা সম্ভব না। আমাকে আমার যে আম্মু মারতো, সে আম্মু এখন আমারে ভালো জানে, সে এখন বুঝে যে তার ছেলে ভালো সঠিক একটা পথে আছে। সে এখন বুঝে, সে এখন মানে সে আমাকে উৎসাহ দেয় যে ঠিকঠাক মতো কাজ করো। সে আমাকে উৎসাহ দেয়। আমি তাকে আমার ডিএক্সএন এর অফিসেও নিয়ে গেছি। আমি তাকে আমার ডিএক্সএন এর অফিসেও নিয়ে গেছি, সে আমাকে উৎসাহ দেয় এখন। আমার যে বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, যে বন্ধুরা আমার নিয়ে হাসি ঠাট্টা করতো, এখন তারা আমাকে কংগ্রাচুলেশন জানায়। আমার যে পজিশন আসছে ওইটা দেখে আমাকে আইসা কংগ্রাচুলেশন জানায়। এক সময় তো আমাকে নিয়ে হাসাহাসি করতো, এক সময় তো আমাকে কতবার যে নিত নিয়ে, মানে কতবার যে আমাকে নিয়ে গবেষণা করতো। করতো না, করতো, অনেক গবেষণা করতো। কিন্তু আমি আমার জায়গা থেকে রাইট ছিলাম, আমি আমার জায়গা থেকে আমার স্ট্রং ডিসিশনে আমি দাঁড়াইছিলাম। আমি আমি কোথায় যাচ্ছি, মানে আমরা অনেকেই আছি, আমাদেরকে বাড়ির আশেপাশে কেউ কিছু বললে আমরা ওইখানে শেষ। আমরা ওইখানে শেষ ভাই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি এই জিনিসটা সবসময় আমার ব্রেনের মধ্যে রাইখা দেই। একটা একটা পয়েন্ট আমি একটা পয়েন্ট সব সময় আমি যেটাকে নিয়ে সব থেকে বেশি ইয়া করি, সেটা হলো যে আমাকে যদি কেউ নেগেটিভ কথা বলে, আমি ওটাকে পজিটিভ আকারে আমার ভিতরে নেই। কেন জানেন? একজন একটা নেগেটিভ কথা আমাকে বলছে, ওকে ফাইন, একজনে বলছে যে ডিএক্সএন করে কোনো লাভ হবে না, এমন অনেক কোম্পানি দেখছি ভাই, তুমি এগুলা কইরো না, তুমি একটা ভালো বংশের ছেলে, তোমার বাবা টিচার, তোমার সাথে এটা যায় না। আমাকে এমনও বলছে। আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা, উনি আমাকে এই কথাটা বললো কেন। আমি চিন্তা করি কি, উনি আমাকে এই কথাটা বললো কেন। আর আমরা অনেক আছে কি, আজকে ডিএক্সএন এ যুক্ত হয়েছি, কালকে যদি শুনি ডিএক্সএন ভালো না, ওই শেষ, ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ যে আমাদের মাথার মধ্যে একটা ব্রেন দিছে, লক্ষ কোটি টাকা দামের একটা ব্রেন, এই ব্রেনটাকে খাটাই না। একটা যে বিবেক দিছে, এই বিবেকটাকে কোশ্চেন করি না, আয়নার সামনে দাঁড়ায় যে আচ্ছা বিবেক, আমাকে যে কোশ্চেনটা উনি করলো বা এই কথাটা বললো, এটা কি আসলে রাইট না রং? করি আমরা কি ওই কোশ্চেনটা? কেউ কোশ্চেনটা করি না। আমরা এই কোশ্চেনটা কেউ করি না। এই জন্য আমরা কি, আমরা আমাদের জায়গা থেকে ওই যে আরেকজনের কথা শুনে, মানে বিষয়টা এমন হয়ে যায় যে একজনে বলতেছে যে ভাই আপনার তো কান সিলে লয়ে গেছে, আপনি কানে হাত না দিয়ে সিলের পিছে পিছে দৌড়াচ্ছেন। আপনি কানে হাত না দিয়ে সিলের পিছে পিছে দৌড়াচ্ছেন। এটা কিন্তু আমার সাথে ফার্স্টে হইতো, যখন আমাকে এসে উল্টাপাল্টা নেগেটিভ কথা বলতো যে আসছে ডিএক্সএন করতে, এই এমন কত কোম্পানি দেখছি আগে এমন ছিল বাংলাদেশে, গেছে গা। আমি তখন নেগেটিভ হয়ে যেতাম। আবার নিজে নিজে চিন্তা করতাম যে উনি আমাকে এই কথা বললো কেন, মানে উনি আমাকে এই কথা বলার কে, বা উনি বললো কেন, আমি ওনার কথা শুনবো কেন? আমার মধ্যে আল্লাহ ব্রেন দিছে না, আমার মধ্যে আল্লাহ বিবেক দিছে না, তাহলে আমি আমার ব্রেনটাকে কাজে লাগাই। উনি আমাকে নেগেটিভ কথাটা বলছে দেখে কি আমি এখন নেগেটিভ হয়ে যেতে হবে? নো, নেগেটিভ হয়ে যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। আমি কিন্তু লাস্ট একটা ছোট্ট একটা মেসেজ দিব আপনাদেরকে, সফল হওয়ার জন্য আমি কোন টেকনিকটা অবলম্বন করছি। ঠিক আছে, লাস্ট, একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, লাস্ট কিছু মেসেজ দিব। তো দেখেন, আমি আমার জায়গা থেকে আমি রাইট ছিলাম, আমি আমার জায়গা থেকে আমার সিদ্ধান্তের উপর অটুট ছিলাম। আমি আমার জায়গা থেকে প্রতি মাসে পার্সোনাল পিভিটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিছিলাম। কারণ আমার এই পিভি হলো অক্সিজেন, অক্সিজেন। আপনি যেমন 2 মিনিট নিঃশ্বাস না নিতে পারলে আপনি কি বেঁচে থাকবেন? তো আপনি মরে যাবেন। 2-3 মিনিট অক্সিজেন না নিতে পারলে তো আপনি শেষ। অক্সিজেন না নিতে পারলে মানুষ বাঁচে। তাহলে আমি ওই যে অক্সিজেন, আমার অক্সিজেন ছিল পিবি, আমার পার্সোনাল 1300 পিবি ছিল আমার অক্সিজেন। এখন আমার 1300 পিবি না, আমি এখন সেল করে আরো বেশি করতে পারি। আমি এখন সেল করে আরো বেশি করতে পারি। তো এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, আপনি স্টুডেন্ট হন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি প্রবাসী হন, আপনি বাংলাদেশে কর্মজীবী হন, আপনাকে এই বিজনেসে যদি টিকে থাকতে হয়, আপনি যদি এখান থেকে সফল হইতে হয়, প্রতি মাসে আপনি 1300 পয়েন্ট করতে হবে। যদি এই 1300 পয়েন্ট না করেন, আপনি 1 মাস করবেন না, 2 স্টেপ করে পিছাইবেন। 2 স্টেপ করে পিছাবেন, পিছের দিকে যাবেন 2 স্টেপ করে। তা অক্সিজেন, এই বিজনেসের অক্সিজেন হলো কি পিবি। আমি যখন মাসের প্রথমে আমার পয়েন্টটা করতাম,
আমাকে পুরা মাসে যত নেগেটিভ কথা বলতো আমি ওইগুলোর দিকে কানে দিতাম না। আমার মাথার মধ্যে থাকতো দুইটা জিনিস, একটা হলো যে আমার টিমের বিজনেস পার্টনারদেরকে ফিবি আনতে হবে, তাদের সাথে কথা বলে আমার জয়েনিং করাইতে হবে। আর দুনিয়ার যত মানুষ আছে যা যেমনে কয় কোক, আমি হ্যাঁ আমি আমি তাদেরকে বলতাম যে হ্যাঁ ভাই আমি খারাপ, আমি ভুল পথে যাচ্ছি, আমি নেগেটিভ পথে যাচ্ছি, তুমি আমার সাথে কথা বলো না। আমি কি করতেছি, আমি তোমাকে এটার প্রমাণ দিবা, 1 বছর পরে প্রমাণ দিব। আমার যে সময়টা আমি ডেডলাইনটা বলে দিতাম, ওই সময় তুমি আমার সাথে এসে কথা বললো, আমি ওই সময় তোমার সাথে কথা বলবো। এখন এই একটা পয়েন্ট মাথার মধ্যে নেন যে প্রতি মাসে যদি 1 তারিখে ফিবি করতে পারেন পার্সোনাল 1300 পয়েন্ট, আপনি আর ওই মাসে নেগেটিভ হইবেন না। আপনার নেগেটিভ যত কথাই কয় আপনি জীবনও নেগেটিভ হইবেন না। যদি পয়েন্ট না করেন, ওই যে আমার কিন্তু এই যে আমাকে যে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে যেটা সব থেকে বেশি আমাকে পুশ করছে সেটা হলো আমার পয়েন্ট। আমি সবসময় মাসের প্রথমে পয়েন্ট করে ফেলতাম। ওই পয়েন্ট আমার ধাক্কা দিত যে আচ্ছা এই মাসে 10টা ভিবি আনছো, আরো 5টা বেশি আনো, তাহলে তো তোমার ইনকাম আরো বাড়বো, তোমার ইনকাম কি আরো বাড়বো। ঠিক আছে, এই এইটা ছিল আমার সব থেকে বেস্ট ফর্মুলা। এবং আমি ফার্স্ট ডে মানে যেদিন থেকে ডিসিশন নিছি, মানে যেদিন থেকে সিরিয়াসলি বিজনেস করার ডিসিশন নিছি, ওই দিন থেকে আমি ফুল টাইমার। ওই দিন থেকে আমি ডিএকশন ছাড়া কিছু বুঝি না, ওই দিন থেকে আমি ফুল টাইম ডিএকশন, ফুল টাইম ডিএকশন। ডিএকশন এর বাইরে কোনো প্রফেশন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, কারণ এটা আমার লিডার একমাত্র জানে যে আমি যদি একদিন বা 1 ঘন্টা আমার মোবাইলটা আমার হাতে না থাকে, আমার মধ্যে অস্থিরতা কাজ করে। মানে অস্থির হয়ে যায়, আমি স্থির থাকতে পারি না, অস্থির হয়ে যায় যে আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলতে হবে। আল্লাহ, আমার মনে হয় যে ওই বিজনেস পার্টনারের সাথে আমি কথা না বললে উনি নেগেটিভ হয়ে যাবে, এমন একটা কিছু আমার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, এমন একটা কিউরিসিটি আমার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। তো এতটুকু ছিল আমার এই সাকসেস হওয়ার স্টোরি। এখন আমি জাস্ট কোন ফর্মুলাটা আমি ইউজ করছি আমি আপনাদেরকে জাস্ট 5টা পয়েন্ট বলে দিব। এই যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার মতো একটা সাধারণ স্টুডেন্টের সাকসেস স্টোরিটা শুনতে আসছেন, এবার লাস্ট কিছু পয়েন্ট নিয়ে যান, যেগুলাকে কাজে লাগায়ও আপনি আমার মতো একজন সাধারণ থেকে অসাধারণ একজন ব্যক্তি হইতে পারবেন, সাধারণ থেকে একজন অসাধারণ ব্যক্তি হইতে পারবেন। আর যেই ব্যক্তি বের হয়ে যাবেন এখন, উনি অনেক সুন্দর বড় একটা কিছু মিস করবেন, মানে অনেক বড় একটা কিছু মিস করবেন। ওকে, তো আমি স্পেশালি রিকোয়েস্ট করবো যে 452 জন আমাদের সাথে আছেন লাস্ট পর্যন্ত, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো, 5টা পয়েন্ট দিয়ে যাবো আজকে আজকের মিটিং এ। এই 5টা পয়েন্ট যদি নিয়ে যেতে পারেন আপনি সাকসেস হইতে পারবেন। ফার্স্ট হলো, ডিএক্সএন বিজনেস করে যদি সফল হইতে চান, মানে ডিএক্সএন প্রফেশন থেকে যদি সফল হইতে চান, আপনাকে ডিএক্সএন বিজনেসকে ফার্স্ট প্রায়োরিটিতে আনতে হবে। কি করতে হবে? 1 নাম্বার পয়েন্ট কি, ডিএক্সএন বিজনেস থেকে যদি সফল হইতে চান তাহলে ডিএক্সএন কে ফার্স্ট প্রায়োরিটিতে আনতে হবে আপনার লাইফে। দেখবেন আমাদের লাইফে যে সকল মানুষগুলা আমাদের খুবই নিকটতম ঘনিষ্ঠ, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি না। আমরা যত ব্যস্ত থাকি, যত ডিউটির মধ্যে থাকি, তাদেরকে স্মরণ করি না? করি। করি না স্মরণ? করি। আমরা তাদেরকে স্মরণ করি, কিন্তু যতই ব্যস্ত থাকি, যতই প্রবলেমের মধ্যে থাকি, যতই ক্রাইসিসের মধ্যে থাকি, যতই মন খারাপ থাকি, তাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। তাহলে ডিএক্সএন কে আজকে থেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো স্যাক্রিফাইস করতে হবে। 2 নাম্বার পয়েন্ট কি, স্যাক্রিফাইস করতে হবে। আমি জুবাইর যদি তখন আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া বন্ধ না করতাম, আমি যদি যে ক্রিকেট খেলা বন্ধ না করতাম, ক্রিকেট খেলা দেখা বন্ধ না করতাম, আমি যদি ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ না করতাম, আড্ডা দেওয়া বন্ধ না করতাম, ঘুরতে যাইতে বন্ধ না করতাম, ঘুরতে যাওয়া, আমি জীবনেও সফল হইতে পারতাম না। এটা আমি আমি 100% রাইট বলি যেই কথাটা। তাহলে কি করতে হবে? সেকেন্ড হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস ছাড়া লাইফে কখনো সফল হওয়া সম্ভব না। পৃথিবীতে 10 জন মানে ধনী ব্যক্তির যদি আপনাকে একটা তালিকা করতে আমি বলি, আপনি 10 জন ধনী ব্যক্তির তালিকা করে ওই 10টা ধনী ব্যক্তির লাইফ স্টাইল বা লাইফ স্টোরি নিয়ে যদি আপনি মানে রিসার্চ করেন, আপনি দেখবেন যে তাদের লাইফে সব থেকে বেশি ছিল স্যাক্রিফাইস, সব থেকে বেশি ছিল স্যাক্রিফাইস। এই ডিএক্সএন এ যতগুলা লিডার আছে, যতগুলো স্টার ডায়মন্ড আছে, একজন স্টার ডায়মন্ড বলতে পারবে না যে তার লাইফে সে স্যাক্রিফাইসারে স্টার ডায়মন্ড হয়েছে। তার লাইফে স্যাক্রিফাইসারে স্টার ডায়মন্ড হয়েছে এটা বলতে পারবে না, এমন কোনো অপশন নাই। ঠিক আছে, স্যাক্রিফাইস। সেকেন্ড হয়েছে কি, স্যাক্রিফাইস করতে হবে।
3 নাম্বার হইছে মাইন্ড সেট আপ করতে হবে। 3 নাম্বারে কি? মাইন্ড সেট আপ করতে হবে। মাইন্ড সেট আপ কাহাকে বলে? মাইন্ড সেট আপ আপনার মাইন্ড, আপনার নিজের জায়গা থেকে নিজের মাইন্ডটাকে সেট আপ করতে হবে। কিভাবে মাইন্ড সেট আপ করতে হবে? এমন ভাবে যে আমি ডিএক্সএন বিজনেসে আসলাম, এটা একটা প্রফেশন, আপনি প্রফেশনটাকে বুঝছেন, এখন আপনাকে এমন করে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি ব্যক্তি যদি সফল হইতে হয়, এই ডিএক্সএন বিজনেস ছাড়া, ডিএক্সএন প্রফেশন ছাড়া আমি কখনো সফল হইতে পারবো না অন্য কোনো প্রফেশন থেকে। আমরা অনেকে আসি না, আজকে ডিএক্সএন এ জয়েন করার পরে কালকে অন্য একটা কোম্পানি দাওয়াত পাইলে যায় ওই দিন 2 দিন ওখানে একটু ঘুরাই, আচ্ছা দেখি ওইখানে সিস্টেমটা একটু মনে হয় সহজ, দেখি একটু 2 দিন ঘুরাই, আয়া 2 দিন পরে দেখি যে আমার এখানে বিজনেস পার্টনার যা আছে সব মরে গেছে গা। তাইলে কি স্ট্রং মাইন্ডসেট আপ করতে হবে যে এইটাই আমার লাইফে ফার্স্ট প্রফেশন, এটাই আমার লাইফে লাস্ট প্রফেশন, এইটা ছাড়া আমি জীবনও সফল হতে পারবো না। এমন করে মাইন্ডসেট আপ করতে হবে, এমন করে ডিসিশন আপনাকে নিতে হবে, এমন করে কি আপনার জায়গা থেকে আপনাকে ডিসিশন নিতে হবে। ওকে, 4 নাম্বার একটা পয়েন্ট হলো কি, 4 নাম্বার পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট আছে, 3টা, একটু মনোযোগ সহকারে শুনবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলাই আমি কাজে লাগায় সফল হয়েছি, এগুলো আমি কাজে লাগায় সফল হয়েছি, এগুলা হইছে আমার জায়গা থেকে ডিএক্সএন এ সফল হওয়ার সংজ্ঞা। আমার জায়গা থেকে ডিএক্সএন এ সফল হওয়ার সংজ্ঞা হইছে 5টা। কয়টা বলছি? 3টা বলছি। 4 নাম্বার পয়েন্ট হইছে দায়িত্ব নিয়ে বিজনেস শিখা, দায়িত্ব নিয়ে বিজনেস শিখা। 1 নাম্বারে প্রথম কি? দায়িত্ব নিয়ে বিজনেস শিখা। 2 নাম্বার হইছে দায়িত্ব নিয়ে কাজ করা। 3 নাম্বারে হইছে দায়িত্ব নিয়ে বিজনেস পার্টনারকে বিজনেস শিখানো। পয়েন্ট কয়টা? 3টা। 1 নাম্বার হইছে দায়িত্ব নিয়ে বিজনেস শিখা, 2 নাম্বার হইছে দায়িত্ব নিয়ে কাজ করা, 3 নাম্বার হইছে দায়িত্ব নিয়ে নিজের বিজনেস পার্টনারকে বিজনেস শিখানো। যে এই কাজটা করতে পারবে না, সে কখনো এই এই প্রফেশন থেকে জীবনেও সে ব্যর্থ হবে না, জীবনেও না, ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, 99% নাই, 1% আছে। ঠিক আছে? ওই যে কিছু ব্যক্তি আছে না যে বিচার মানি তাল গাছ আমার, তাদের জন্য আছে। ওকে, 5 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো যে একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে। কেন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে? ডিএক্সএন একটা প্রফেশন, এই প্রফেশনে কোনো বস নাই, কিন্তু আপনারা যদি যে কোনো প্রফেশনে চাকরি করেন ওইখানে বস আছে। বসের ভয়ে কেউ কি ভুল কাজ করেন? বসের ভয়ে কেউ কি, ধরেন আপনার অফিস টাইম হচ্ছে 10টায়, আপনি অফিসে কখনো 11টার সময় যান? যান কেউ? যান না। ডিএক্সএন এ তো বস নাই, আজকে 9টার মিটিং এ যুক্ত হইতে বলছে, আপনি তো যুক্ত হন নাই, আপনাকে 1300 পয়েন্ট করার কথা বলছে, আপনি তো কানেই শুনতেছেন না কি বলে। হ্যাঁ, আপনাকে বলছে যে ভাই ইনভাইট করেন, আপনি তো ইনভাইট করতেই চান না। আপনার তো বস নাই, আপনার ভালো লাগলে কাজ করেন, ভালো না লাগলে নাই। তাহলে কি করতে হবে? একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে, কারণ এই প্রফেশনে মেন্টর ছাড়া, এই প্রফেশনে একজন গাইডলাইনার ছাড়া আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এখানে একা একা কাজ করে সফল হওয়া যায় না। তো লাস্ট পয়েন্টটা হলো কি জানেন? একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে, এবং বেস্ট মেন্টরের সাথে কেমন করে কমিটমেন্ট করতে হবে বলে দেই। আজকের এই মিটিং থেকে 448 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে যুক্ত আছেন। আপনারা যদি আজকে থেকে আপনাদের লিডারের সাথে যদি এমন ভাবে কমিটমেন্ট করতে পারেন যে লিডার, আজকে থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনি আমার স্যার, আপনি যেভাবে আমাকে বলবেন আমি ঠিক ওইভাবে ডিএকশনে কাজ করব। আপনি আমাকে যখন করবেন, আপনি যদি আমাকে বলেন যে প্রতি মাসের 1 তারিখে ভিভি করার কথা, আমি 1 তারিখে ভিভি করবো। আপনি আমারে যখন কল দিবেন তখন আপনি আমাকে পাবেন। কিন্তু বস বা লিডার, আপনাকে আমার একটা কথা রাখতে হবে, সেটা হলো কি, আপনি আমাকে এখন থেকে 1 বছরের মধ্যে স্টার ডায়মন্ড কিভাবে বানাবেন ওইটা আপনি জানেন, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে কাজ করব। এটা হলো কমিটমেন্ট, লিডারের সাথে কমিটমেন্ট করতে হবে। যদি এই 5টা পয়েন্ট ফলো করে কাজ করতে পারেন, অনলি 1 ইয়ার্স আপনার লাইফ চেঞ্জ, অনলি 1 ইয়ার্স আপনার লাইফ চেঞ্জ, অনলি 1 ইয়ার্স আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে।
তো এই 5টা পয়েন্ট যারা ফলো করে কাজ করতে পারবেন তারা সাকসেস হয়ে যাবেন। আমি আমার জায়গা থেকে এই 5টা পয়েন্ট ফলো করে কাজ করছি। এই যে আমার লিডার আব্দুল্লাহ লিডার আছেন, আমি একটু জাস্ট লাস্ট মুভমেন্টে চলে আসছি, জাস্ট আমি একটু আমার লিডারকে আনমিউট হইতে বলবো যদি পরিস্থিতি অনুকূলে থাকে, যে আমি কি তার সাথে কমিটমেন্টটা করছি কিনা এটা একটু আমার লিডার ক্লিয়ার যদি করেন তাহলে ভালো হইতো। লিডার যদি থাকেন তাহলে একটু আনমিউট হবেন, কোস্টে আছেন, হ্যাঁ, যে আমি যে লাস্ট হ্যাঁ, পয়েন্টটা বলছিলাম। জি 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 জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেক্টর। তো যারাই আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে ছিলেন লাস্ট পর্যন্ত, এখনো 444 জন পার্টিসিপেন্ট আছেন। তো আপনারা কম বেশি অনেকেই হয়তো বা মোটামুটি আমাকে চিনেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ডিরেকশন সিস্টেমে। তো আসলে গত বছর যে আমাদের লিডারশিপ ক্যাম্প হয়, ওই লিডারশিপ ক্যাম্প থেকে আসার পরেই আসলে জুবের ভাইয়ের সাথে আমার এরকম একটা কমিটমেন্ট হয় যে যে আসলে যে মানে আমি জুবাইর ভাইকে যেইভাবে বলি জুবাইর ভাই সেটাই করবে। আমি আমি যদি তাকে বলি যে আপনি ইনভাইট করেন, সে ইনভাইট করবে। তাকে যদি আমি বলি আপনি টিমে গ্রুপ মিটিং করেন, গ্রুপ মিটিং করবে। তাকে যদি আমি বলি ওইখানে সময় দেন, ওইখানে সময় দিবে। এইরকম একটা কমিটমেন্ট শুধু জুবাইর ভাইয়ের সাথে না, আমার ইনশাল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন আমার আমার টিম থেকে আরো আরো ইনশাল্লাহ কয়েকজন ডায়মন্ড হচ্ছে ওইখান থেকে। আমাদের আরমান ভাইয়ের সাথে কিন্তু এরকম একটা কমিটমেন্ট ছিল আমার। আর যাদের আমার সাথে আজকে এরকম একটা কমিটমেন্ট হয়েছিল এবং এই কমিটমেন্টটা যারা হচ্ছে আহ পালন করতে পেরেছে, হ্যাঁ মানে এই কমিটমেন্টটা যারা রাখতে পেরেছে, আজকে প্রত্যেকে কিন্তু ডায়মন্ড হচ্ছে। তো সো আপনারা যদি ইনশাল্লাহ আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার লিডারের সাথে কমিটমেন্ট দিতে পারেন, এবং সেই কমিটমেন্টকে ধরে রাখতে হবে। হুম। অনেকে কমিটমেন্ট দেয়, কমিটমেন্ট দেওয়ার পরে আবার হচ্ছে আপনার কিছুদিন পর পর গিয়ে বলে যে লিডার আজকে আমার শরীরটা ভালো না, আজকে এই জন্য মিটিং এ থাকতে পারি নাই। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মাথা ব্যথা করতেছে, আজকে আমি গ্রুপ মিটিং এ যুক্ত হতে পারবো না। হুম। আপনার মনে করেন যে সারাদিন তাদের কোনো খবরই থাকে না। কিন্তু আমি এই দুইজন ব্যক্তির কথা আমার টিমে বলতে হয়, যে আমাদের গত বছর আমার সাথে কমিটেড হয় আমাদের জুবাইর ভাই এবং আরমান ভাই। আহ, মানে মানে তারা যে পরিমাণ কমিটেড আমার সাথে হয়েছিল, তার চেয়ে বেশি তারা করেছে কাজ। এমন হয়ে গেছে, যদি আমি আপনাদেরকে বলি যে আমি ডায়মন্ড হওয়ার পরে একটু হয়তো বা মানে কাজ কমিয়ে দিয়েছি। আমার সাথে বাংলাদেশের 3 ঘন্টা ডিফারেন্স। কতক্ষণ ডিফারেন্স? 3 ঘন্টা ডিফারেন্স। আমি সৌদি আরবে ঘুমিয়ে গেছি, বাট আমাদের জুবাইর ভাই আরমান ভাই তারা এখনো ঘুমায়নি। মানে আমার এখানে 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, আমি হয়তো বা ঘুমিয়ে গেছি, বাট তখনও তারা টিমের সাথে কথা বলতেছে, কাজ কাজ করতেছে, গ্রুপে স্ক্রিনশট দিচ্ছে। আর সেই কাজের রেজাল্ট হিসাবে কিন্তু আজকে তারা ডিএক্সএন সফল। তো ইনশাল্লাহ জুবের ভাইয়ের জন্য আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা করি, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত যেন ইনশাল্লাহ জুবের ভাইকে আরো নেক্সট পজিশন গুলোতে দেখতে পারি। আর আমি আর আমার আলোচনা বাড়াচ্ছি না, কথা বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের জুবের ভাইকে। জি, থ্যাংক ইউ লিডার। জি, তো এই যে এমন ভাবে কিন্তু কমিটমেন্টটা আমাদের করতে হবে। হ্যাঁ, আমি যেই দিন থেকে আমার লিডারের সাথে কমিটমেন্ট করছি, বিশ্বাস করেন ওই দিন থেকে মানে আমাকে আমার লিডার যখন স্মরণ করছে আমি তখন ইয়েস, মানে আমাকে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে আমি ইয়েস যে লিডার আমি আছি, আমাকে বলেন আমার কোন কাজটা করতে হবে, মানে এমন ভাবে আমি কাজ করছি। এবং লিডারের কথা একটাই ছিল যে ভাই আপনাকে প্রতি মাসের 1 তারিখে পিবি পার্সোনাল পিবি করতে হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত প্রতি মাসের 1 তারিখে যারা আমার ফেসবুকে অ্যাড আছেন দেখবেন প্রতি মাসের, যেমন এই মাসে, এই মাসটা যেদিন শেষ হবে 30 তারিখে রাত 12টার পরে এসে পড়বে কি 1 তারিখ, 12:30টার সময় দেখবেন যে আমার পার্সোনাল পিবি কমপ্লিট। তো কমিটমেন্ট করতে হবে, লিডারের সাথে কমিটমেন্ট করতে হবে, লিডারকে মানতে হবে, লিডারের কথা শুনতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। কারণ এই প্রফেশনে লিডার ছাড়া সাকসেস হওয়া ইম্পসিবল। ঠিক আছে, তো ইনশাল্লাহ যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। আমি চাই যে আপনারাও এই 5টা পয়েন্ট নিয়ে আপনারা সফল হন, এবং আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। এবং যারা ছিলেন আমাদের সাথে আজকের মিটিং এ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করতেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।